সামনে পেছনে এরকম হেয়ার দেখে ভয় পেয়ে যাবেন না। এটি হলো আমার একটি ক্লায়েন্টের মেয়ে, আমার পুচকে ক্লায়েন্ট। আমার একজন ক্লায়েন্ট এসেছেন ফেস ট্রিটমেন্ট নিতে, তার সাথে তার মেয়েও এসেছেন। এবার তার ডিমান্ড হলো সে নাকি স্কুলে দেখেছে সব বন্ধুরা ঠিক এই টাইপের হেয়ার কাটিংটা করছে। আমাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আমি বুঝতে পারছি না। কিন্তু আমি তো দেখিনি সে কীরকম কাটা দেখে এসেছে, বন্ধুরা তার কীরকম হেয়ার কাটিং করেছে। কিন্তু তার ডিমান্ড, তার অনুযায়ী সে আমাকে যেরকম করে বলছে ঠিক আমাকে সেরকম করেই হেয়ার কাটিংটা করতে হবে। ছোট্ট মেয়ে তো, আমাকে ঠিক করে বোঝাতেও পারছিল না, কিন্তু অবশেষে আমি বুঝতে পারলাম যে সামনে একটু চাইনিজ কাট এবং সেই কাটটা একটু ছোটো মতনই হবে। তারপরে দুই পাশ থেকে, কানের পাশ থেকে কিছুটা করে লেয়ার কাটতে হবে এবং পেছনে হবে ব্লান্ট কাট। তো ওর যেরকম আমার কাছে চেয়েছে সেই রকমভাবে আমি কাটিংটা শুরু করলাম। এখন ছোট বাচ্চা মেয়ে, আবার অন্যরকমভাবে কিছু কাটা যাবে না, কাটলে হেয়ারটা যদি কাটিং করা হয়েই যায়, সামনে পুজো, প্লাস হচ্ছে তার আবার মনটাও খারাপ হয়ে যাবে, হয়তো বাড়িতে গিয়ে কাঁদতে লাগবে, আমার সামনে হয়তো কিছু বলবে না। তা তার যেরকম করে চাইছে ও, আমি অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করলাম, বুঝে নিয়ে আমি দেখলাম যে সে সামনে চাইনিজ কাট কাটছে, মানে চেয়েছে। এবার আমি সেই কাটিংটা একটু বড় করতে চাইলাম। ও তখন বললো না না, বড় করব না, আমার যাতে ফোরহেডটা কিছুটা দেখা যায়, সেটাও যেন মানে ফোরহেডটা যেন কিছুটা দেখা যায় সামনে চাইনিজ কাটের নিচ থেকে। এখনকার বাচ্চারা তো খুবই অ্যাডভান্স। আমরা এই বয়সে মানে আমাদের নিয়ে যেত বাবা মা সেলুনে, জেন্টস সেলুনে, যেখানে আমাদেরকে যেমন তেমন করে বয়েস কাট একটা কেটে দিত আর খুর চালিয়ে দিত। যাই হোক, এখনকার বাচ্চারা বলে কথা, তারা এখন পার্লারে এসে হেয়ার কাটিং করে। তো ও যেরকম করে চাইলো আমি ঠিক সেরকম করেই কাটার চেষ্টা করলাম। তা পুরোটা যখন কাটা হয়ে গেল তখন আবার বলল দুই সাইড থেকে যেন লেয়ারটা কাটা থাকে। লেয়ারটা কাটা, তো ও তো আর লেয়ার বলতে পারছে না, কিন্তু বলছে চাইনিজ কাটের সাথে মিল করে পেছনে যে কাটিংটা হচ্ছে ব্লান্ট কাটটা, সেটার সাথে যেন মিলে যায়। তা সেরকম করেই পেছন দিকটাতে একটু রাউন্ড দিলাম, ব্লান্ট কাটটা পুরো সোজা হয়, কিন্তু সোজা যদি একেবারে যদি ব্লান্ট কাটের মতন স্ট্রেট পেছন দিকটা কাটিংটা রাখতাম, তাহলে সামনের দিকের কাটিংটার সাথে মেলানো যেত না, এবং লেয়ারটার সাথে মেলাতে না পারলে তখন সেটা দেখতে বাজে লাগতো। তাই জন্য একটু আমার মতন করেও আমি একটুখানি ঢুকিয়ে দিলাম, যাতে ও তো পুরোটা বুঝতে পারবে না, ও পেছনে চাইছিল একদম সমান হবে। তা সমানটার সাথে সাইডে, দুই সাইডে লেয়ার কেটে সামনে চাইনিজ দিয়ে কাটিংটা ভালো লাগতো না। তাই ওকে একটু বোঝালাম, আমি বুঝিয়ে নিয়ে আমি বললাম যে এটার সাথে সামনে লেয়ার দিলে পেছনটা একটু রাউন্ড করতে হবে, পুরো স্ট্রেট থাকলে হবে না, তাহলে দেখতে ভালো লাগবে না। ও আমার কথাটাও একটু বুঝলো, বুঝে বললো যে হ্যাঁ ঠিক আছে। তা পুরোটাই আমি ওর মতন করে করার চেষ্টা করলাম, এবং তার সাথে সাথে ওর একটা ডিমান্ডও ছিল যে এই হেয়ার কাটিংটা যেন এমন না হয়ে যায় যে ও যাতে হস্টেল করে স্কুলে যায় সেটা যেন করতে পারে, আর অন্যরকম চুল বাঁধতে গেলেও যেন কোনো প্রবলেম না হয়। আর ঘাড়টা যেন দেখা না যায়, ঘাড় থেকে যেন একটু নামানো মতন হেয়ারটা থাকে। তো ও ঠিক যেরম করে বলেছে আমি ঠিক সেরকম করেই করেছি। বেশ কিছুক্ষণ ধরে ওর সাথে আমি কথা বলেছি, আমি বোঝার চেষ্টা করেছি যে ওর ডিমান্ডটা কী। যদি ওর ডিমান্ডটা আমি ফুলফিল করতে পারি, তাহলে হয়তো ওর পুজোটাও ভালো কাটবে, ওর মনটাও ভালো লাগবে। কারণ বড়দের যদি হেয়ার কাটিংটা একটু যদি অন্যরকম হয়, যে তাদের ডিমান্ড অনুযায়ী যদি না হয়, তবুও বড়রা অ্যাডজাস্ট করে নেয়, এবং বড় চুলে অতটা খারাপ লাগে না যদি অন্যরকম কোনো হেয়ার কাটিং হয়। কিন্তু যখন চুলটা ছোট হয়ে যায় তখন ঠিক পারফেক্টভাবে সেই রকমই দরকার হয়। যাই হোক, পুরো হেয়ার কাটিংটা করা হয়ে গেল। হওয়ার পরে ওকে আমি জিজ্ঞেস করলাম, ও নিজের খুব পছন্দ হয়েছে, এবং যেমন চেয়েছে স্কুলের বন্ধুরা ঠিক যেরকম করে ওর তারা হেয়ার কাটিংটা করে এসেছে দেখেছে। আমাকে প্রথমে বোঝাতে পারছিল না, কিন্তু ঠিক সেই রকমভাবেই হেয়ার কাটিংটা হয়েছে। তা আপনারাও যদি এরকম নিজেদের ডিমান্ড অনুযায়ী কোনো হেয়ার কাটিং বা স্কিন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট কিছু যদি করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। সামনে পুজো, আর বেশি দেরি না করে আমার ওপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিজেদের স্লটটা বুক করে নিন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটি পরের ব্লগে। টাটা, সবাই ভালো থাকবেন।